কিন্তু বাস্তবতা হলো 90% মানুষ এখানে টাকা আয়ত দূরের কথা, বরং নিজেদের কষ্টের টাকা হারিয়ে বসে। এখন প্রশ্ন হলো, এই 90% লোক কেন হারায়? তারা কি চার্ট বোঝে না? তারা কি বই পড়ে না? তারা কি ইন্ডিকেটর শেখে না? আসলে এর উত্তরটা খুব কঠিন এবং একই সাথে খুব সহজ। ভুলটা হয় আমাদের মনের ভেতরে। আমাদের চিন্তা, আমাদের ভয়, আমাদের লোভ, আমাদের আবেগ, এই সব জিনিস ট্রেডিংয়ে এসে বারবার আমাদের হারিয়ে দেয়। আপনি হয়তো নিজেই ভেবেছেন, আমি তো ইউটিউব ভিডিও দেখি, বই পড়ি, টেকনিক্যাল অ্যানালিসিস শিখি, ইন্ডিকেটর ব্যবহার করি, তাহলে কেন লাভ করতে পারছি না? আসল কারণ হলো, শুধু টেকনিক্যাল জানলে হয় না, মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে কখনোই সফল ট্রেডার হওয়া সম্ভব না। আমি খুঁজে দেখেছি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আগে কেউ এভাবে খোলাখুলি বলেনি। তাই বলছি, এটাই সেই একমাত্র ভিডিও যেখানে আপনি বুঝতে পারবেন কেন ট্রেডাররা বারবার ব্যর্থ হয় এবং কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়। আর এর জন্য আমি আপনাকে নিয়ে যাব এক অসাধারণ বইয়ের ভেতরে, মার্ক ডাগলাসের লেখা দ্য ডিসিপ্লিন ট্রেডার। এই বইতে তিনি দেখিয়েছেন কেন ট্রেডিং শুধুমাত্র স্কিল নয়, বরং মানসিক লড়াই। তিনি বলেছেন, একজন ট্রেডার তখনই সফল হয় যখন সে নিজের ভয়কে জিততে শেখে, লোভকে নিয়ন্ত্রণ করতে শেখে, আর প্রতিটি ট্রেডকে আলাদা ফলাফলের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার জন্য গ্রহণ করে। আজ আমি আপনাকে এই বইয়ের গল্প বলবো, ধাপে ধাপে সেই শিক্ষা দেব যা জানলে আপনি বুঝতে পারবেন কেন 90% মানুষ ব্যর্থ হয় এবং কিভাবে আপনি সেই 10% সফল ট্রেডারের ভেতরে জায়গা করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। স্বপ্ন থাকে অল্প টাকাকে অনেক টাকায় পরিণত করা। আমরা ভাবি, আজ হয়তো 1000 টাকা ইনভেস্ট করলাম, কাল সেটা 2000 হবে, পরশু 5000 হবে, তারপর লাখপতি হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো, এই বাজার কখনোই কারো স্বপ্নের সাথে মেলে না, বরং বারবার এমন পরিস্থিতি তৈরি করে যেখানে ট্রেডার নিজের ভেতরে দুর্বলতার কাছে হেরে যায়। মার্ক ডাগলাস তার বইতে খুব স্পষ্ট করে বলেছেন, ট্রেডিং কোনো টেকনিক্যাল খেলা নয়, বরং এটা হলো মনের খেলা। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে যত ইন্ডিকেটর ব্যবহার করেন না কেন, যত চার্ট জানেন না কেন, আপনি বারবার একই ভুল করবেন আর একই জায়গায় হেরে যাবেন। ধরুন, আপনি একটা স্টক বা ক্রিপ্টোতে এন্ট্রি নিলেন, দাম একটু বাড়তেই মনে হলো, আমি তো লাভ করছি, এখনই বেরিয়ে যাই না কেন, আর আপনি বেরিয়ে গেলেন। কিন্তু বেরোনোর পরই দেখলেন দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। তখন আপনার মাথায় অনুশোচনা শুরু হলো, আফসোস করতে লাগলেন, আর একটু থাকলেই তো অনেক লাভ হতো। আবার কখনো উল্টো হয়, আপনি ট্রেডে ঢুকলেন, দাম পড়তে শুরু করলো, তখন মনে হলো হয়তো ফিরে আসবে, এবার লস কাটবে, কিন্তু সেটা কাটলো না, বরং আরো নিচে নামলো, আর আপনি শেষ পর্যন্ত সব হারালেন। এই ভুলগুলো একদিনের নয়, এগুলো বারবার ঘটে। আর মার্ক ডাগলাস বলেছেন, এর কারণ হলো আমাদের ভেতরের আবেগ, ভয়, লোভ আর নিয়ন্ত্রণহীন মানসিকতা। একজন ট্রেডার তখনই বিপদে পড়ে যখন সে